আর শুভেন্দু অধিকারীকে বলবো যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। যে যতই নাড়ুক কলকাঠি 26-এ নবান্নে আমার হাওয়াই চটি, সেটা হচ্ছে ভাষণ ডান্স 2026-এ বিজেপি ভাষণ ডান্স। সেদিন পশ্চিমবঙ্গের মানুষ তাদের এর আগে স্লোগান ছিল অতিবার 10 পার, হারার পর এখন বলছে এবার আর আমরা নম্বর বলছি না, এবার নম্বর বলছি। আগে নিজেদের দলের গুতোগুতি সামলা, পরে ভাবতে বাংলা। সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি বেশ ভালো বক্তৃতা দেন। যেমনটা তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য, তার বক্তৃতা সে আপনি তার দলেরই লোক হন কিংবা বিরোধী দলের লোক হন, তাদের বক্তৃতাগুলো শুনতে বেশ ভালো লাগে সকলের। তো সেরকমই সায়নী ঘোষ গত 2 দিন আগে কৃষ্ণনগরে কোনো একটি জনসভায় তিনি যান, সেখানে বক্তৃতা রাখেন। আজকে সেই বক্তৃতায় আপনাদের সামনে তুলে ধরব। তিনি সেখানে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব বিজেপিকে কার্যত একেবারে এক হাত নিয়েছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। বিভিন্ন বিজেপির যে বাংলা দখলের যে স্বপ্ন, সেই স্বপ্নই রয়ে যাবে এমন মন্তব্য শোনা গেছে তার মুখ থেকে। 2026-এ আবারও পুনরায় রাজ্যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু বলেছেন সায়নী ঘোষ। কি বলেছে আমি আর কিছু বলবো না, চলুন আমিও শুনি এবং আমার সাথে সাথে আপনারাও ভিডিওটি শুনুন। একটা সময় ছিল যখন দেশের মানুষ, দেশের ভোটার, তারা ঠিক করতো যে সরকার কে হবে, তারা ঠিক করতো যে প্রধানমন্ত্রী কে হবে, তারা ঠিক করতো যে গৃহমন্ত্রী কে হবে, তারা ঠিক করতো জনপ্রতিনিধি কে হবে, তারা ঠিক করতো দেশ কে চালাবে। কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা এমন সময় এসে পৌঁছেছি যেখানে সরকার ঠিক করছে যে ভোটার কে হবে। আমরা কোনোদিন এরকম দেখিনি, ঠিক কিনা? ভোটার ঠিক করতো যে সরকার কে হবে, আর এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে। वाह मोदी जी वाह, क्या बात है। एसआईआर बिहार करेছেন, अरे बिहार तो बस बहाना था, बंगाल में आपको आना था। आइए पधारिए, खेला হবে। আমরা এসআইআর এর বিরোধিতা করি না, আমরাও চাই যে রিভিশন হোক, আমরাও চাই যে কারেকশন হোক, আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক। যারা 2021-এ ভোট দিয়েছে, যারা 2014-তে ভোট দিয়েছে, যারা 2019-এ প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, যারা 2024-এ নরেন্দ্র মোদীকে লোকসভায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আজকে তাদের ভোটার অস্তিত্ব নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে, তাহলে আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও আমাদের মনে সংশয় রয়েছে। আজকে যদি ভোটার বাদ যায়, তাহলে যাদের ভোটে জিতে এসে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার ক্যাবিনেট থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে, ফিনান্স মিনিস্টার হয়েছে, বিদেশ মন্ত্রী হয়েছে, যদি সেই ভোটাররা বাদ যায়, তাহলে আপনাদের পদগুলো বাতিল হওয়া উচিত। আপনি যদি ভোটার না মানেন, আমরা দেশের প্রধানমন্ত্রী মানি না। যে ভালোবাসি ভালোবাসি, যে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে, আর ইলেকশনের পরে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। তো ইলেকশনের আগে তোমরা ভোট পাখি হয়ে আসবে, ট্রেনে করে আসবে, টোটোতে করে আসবে, অটোতে করে আসবে, বাসে করে আসবে, মোটরতে করে আসবে, হেলিকপ্টারে করে আসবে, প্রাইভেট জেটে করে আসবে, গেস্ট হাউস নেবে, হোটেল নেবে, 5 তারায় খাবার খাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে।
তারপর বলবে আমাদের ভোট দিন, আমরা আপনার উন্নয়ন করব। আর যেই ভোট মিটে যাবে তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কলিগের ঘন্টা শুনিয়ে ছুটতে গিয়ে দরজা খুলি, বিপদ এসে গেছে, বিজেপির দেখা নাই। তখন বানের জলে ভাসলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন ঝড় উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন আগুন লাগলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন দুর্ভিক্ষ হলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে, তখন মহামারী হলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে থাকবে, আর ভোট দেবো বিজেপিকে। তাহলে অঙ্গ হয়ে গেছে বিহার দখল, কলিঙ্গ হয়ে গেছে উড়িষ্যা দখল, আর এবার নাকি বঙ্গ দখল করবে। আরে বলবো আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। বলবো আগে উত্তরপ্রদেশ সামলা, পরে ভাববি বাংলা। বলবো আগে হরিয়ানা সামলা, পরে ভাববি বাংলা। আগে নিজেদের দলের গুতোগুতি সামলা, পরে ভাববি বাংলা। সবাই নেতা, সবাই লিডার। আরে আমরা খুশি যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমরা খুশি একটা পোস্ট আছে। আর আমরা তো এমন ল্যাম্প পোস্ট যার নিচে দাঁড়িয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে সাকসেসফুল হয়, আমরা খুশি। তোমরা কি করেছো? বাংলার মানুষের জন্য কি করেছো? বাংলার মা বোনেদের জন্য কি করেছো? এরা আবার বড় বড় কথা বলে কি মমতা ব্যানার্জি নে क्या किया बंगाल के लिए। আমাকে একজন পত্রকার আজকে বলছেন যে বিজেপি বলছে তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে, সেই জন্য এসআইআর এর বিরোধিতা করছে। আমি বললাম যে এসআইআর এর বিরোধিতা তো আমরা করছি না, তবে অবশ্যই বিজেপি ভয় পেয়ে গেছে, তা না হলে এত তাড়াহুড়ো করে তারা এসআইআরটা করতো না। আজকে বিজেপি জানে যে যতই নাড়ুক কলকাঠি, 26শে নবান্নে আবার হাওয়াই চটি। বিজেপি জানে যে এটা বিহার নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বাংলা, বাঙালি, বাংলার মানুষ ঐক্যবদ্ধতা, সেটা শেষ কথা বলে। এখানে হিন্দু মুসলমান চলবে না, এখানে হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, ইন্ডিয়া পাকিস্তান এসব চলবে না। এখানে আমরা একটাই কথা জানি कि तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। अच्छा थैंक यू। এই জন্যই বিজেপি জিততে পারবে না, খুব গুরুত্বপূর্ণ কথা। এইটার জন্যই জিততে পারবে না। আমরা ভালোবাসি একে অপরকে। তুমি ঠিক করে দেবে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনটা চলবে, বিজেপি ঠিক করে দেবে। বাংলার মানুষ কি খাবে, কি জামা কাপড় পরবে, কোথায় পড়াশোনা করবে, কোথায় ঘুরতে যাবে, কার সাথে ভাব ভালোবাসা করবে, কাকে বিয়ে করবে, মাছ খাবে না মাংস খাবে, মাংস খাবে না ডিম খাবে, জিন্স পরবে না সালোয়ার পরবে, সালোয়ার পরবে না চুড়িদার পরবে, চুড়িদার পরবে না শাড়ি পরবে, সেটা বিজেপি ঠিক করে দেবে? অত সোজা নয়। কাজে বিহারের রেজাল্ট দেখে সবাই ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে, এবং বিহারের রেজাল্ট দেখে যারা তিরিং বিরিং করে পাগলু ডান্স করছে, তাদেরকে বলবো একটাই ডান্স হবে, সেটা হচ্ছে ভাষণ ডান্স। 2026-এ বিজেপি ভাষণ ডান্স। সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা, জনগণের গর্জন, বাংলা বিরোধী বিজেপির বিসর্জন, বিসর্জন দিয়ে ভাষণ ডান্স করতে করতে বাংলার মানুষ বাড়ি ফিরবে সেদিন। এসব অনেক দেখেছি আমরা। মমতা ব্যানার্জির সঙ্গে পাঙ্গা নিও না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাঙ্গা নিও না, পাঙ্গা নিলে উনি চাঙ্গা হয়ে যান। আর তোমরা যারা আছো না, এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার, আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ। প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না, তাই তো? আপনারা যে স্কুলের পাঠক, আপনারা যে স্কুলের স্টুডেন্ট, মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস, মাথায় রাখবেন। আর শুভেন্দু অধিকারীকে বলবো যে অতিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে। নিজেকে অনেক বড় ভাবছেন, বিশাল বৃক্ষ মহিরু, তাদেরকে বলি যে আপনি খুব ছোট, আপনি একটি ফল, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ।
আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না। কাজে বাংলার মানুষ আমাদের সাথে আছে। আমার খারাপ লাগছে রিঙ্কুদির ছবিটা এখানে দেখে। তার কি দোষ ছিল? ওখানে যে বিএলও একজন মারা গেলেন, আজকে বিজেপির এজেন্ডার কাছে কেন তো সেই সরল সহজ জীবন চলে যেতে হবে? কিসের প্রেসার? বাংলা জিততে হবে, বাংলা দখল করতে হবে, মানে এই সমাবেশটা দখল করতে হবে। আরে তোমরা যেটাকে পাখির চোখ বলো, সেই বাংলা আমাদের কাছে হৃদয়ের টুকরো। সেটা আমাদের কাছে পাখির চোখ না, সেটা আমাকে দখল করতে হবে না। ওটা আমার হৃদয় আছে, আমার বাংলা আমার হৃদয় আছে। এবং আমার মাকে যে অপমান করবে, বাংলাকে যে অপমান করবে, বাংলা ভাষাকে যে অপমান করবে, তার সাথে লড়াই করার জন্য যা করতে হয় আমি করবো। তোমরা করবে তো? করবে তো? খেলা হবে তো? এই বাংলা বিরোধী বিজেপি, তাদের এর আগে স্লোগান ছিল আবকি বার 200 পার, 200 পার, আবকি বার 200 পার। গুয়ারা হেরেছে, হারার পর এখন 77 আটকে গেছিল। বলছি না, এবার কথা বলছি। এবার অন্য স্লোগান। কি স্লোগান? বাঁচতে চাই বিজেপি তাই। ভাই নয়া কুছ কর লো यार, একটু ইন্টারেস্টিং কিছু বার করো। এত টাকা আছে, এত রিসোর্স আছে, দেশ বিদেশের লোকজনের সাথে যোগাযোগ আছে, বাঁচতে চাই বিজেপি তাই না, মরতে যদি চাও বিজেপিতে যাও। এইটা হচ্ছে নতুন। যদি মরতে চাও তবে বিজেপিতে যাও, এটাই হচ্ছে। এবং এটা বাংলার মানুষ বোঝে। কাজে লড়াই আমাদের চলবে। আমার বিশ্বাস যে এখানে এত বড় বড় পলিটিক্যাল ফিগাররা রয়েছেন, তারা প্রত্যেকে কৃষ্ণনগরকে, নদিয়াকে আটকে রেখেছেন। আমার বিশ্বাস 100% এনিউমারেশন ফর্ম ভরা হবে। আমার বিশ্বাস যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মাথায় রাখবেন, বিজেপি আপনাকে ভারত থেকে বাদ দিতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলায় সম্মান দিয়ে রাখতে চায়। কারণ আপনি বৈধ ভোটার, যার ভোটের আধারে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। কাজে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আগামী দিন দিল্লিতে আরো বড় আন্দোলন হবে। আর সেদিন আপনাদের সকলকে আমাদের সঙ্গে যোগ দিতে হবে। হবে কি হবে না বলুন? যাবেন তো? দিল্লির রাজপথ কাঁপাবেন তো? তাহলে আবকি বার 200 পারকে বলবো যে আবকি বার যমুনা পার, যমুনার ওই পার। उल्टी गिनती शुरू कर दीजिए मोदी जी। कितने कोटा मिले बीजेपी? 63। रुपन भाई उल्टी गिनती शुरू करते हैं। 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55। বাংলা চালাবে 59। বিজেপির কোনো জায়গা নেই। এখন নতুন স্লোগান বেরিয়ে গেল, বাংলা চালাবে 59। আর আপনাদেরকে বিশেষ কিছু বলারও নেই। কি বলবো? শুধু বলবো যে তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুণ আর তো পাবো না, না না না, যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় মুখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি যাব রোজের ফুলে ফুলে, খোলা মন মাখবো গোড়ার পদধূলি। আমি ওই নয়নে নয়নে দিয়ে আর তো ফেরব না, না না না, দিদিকে যেতে দেব না, তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তাই মুখ মাঝে রাখিব, যেতে দেব না। ধরে রাখবেন তো? খেলা হবে তো? বলুন জয় বাংলা, বলুন জয় বাংলা, বলো বিজেপি হটাও, বলো বিজেপি হটাও, বলো জয় বাংলা, বলো জয় বাংলা। শুনলেন সায়নী ঘোষ, যুবনেত্রী তৃণমূলের, বেশ গরম গরম বক্তৃতা দিলেন। তার বক্তব্য শুনে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা। যা খুশি, ভালো খারাপ যেরকমই লাগুক না কেন আপনারা জানাতে পারেন।
এবং আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এটি নিয়ে আর বেশি কিছু আমি বলছি না, যা বলার আপনারাই বলবেন, যা শোনার আপনারা তার মুখ থেকেই শুনে নিয়েছেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনারা দেখতে থাকুন N24 TV।